ব্যাচেলর পয়েন্ট থেকে বিজনেস পয়েন্ট, দর্শকদের আবেগ নিয়ে ব্যবসা করছে নির্মাতা অমি। কেন বলছি? ওয়েট, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও। কোন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। একসময় ব্যাচেলর পয়েন্ট ছিল শুধু হাসি ঠাট্টা আর বন্ধুত্বের গল্প। কাবিলা, হাবু, পাশা, নেহাল, এই কয়েকজন ব্যাচেলরের সাধারণ জীবন নিয়ে দর্শকরা হাসতেন, কাঁদতেন, বন্ধুত্বের আবেগে ভিজতেন। কিন্তু আজ এই সিরিয়াল আর শুধু গল্প নয়, এটি একটা ব্র্যান্ড, একটা বিজনেস মডেল। আর নির্মাতা কাজল আরিফিন অমি, তিনি এখন শুধু গল্পকার নন, একজন সফল ব্যবসায়ী। দর্শকরা যখন কাবিলা, পাশার বন্ডিং দেখে আবেগ আপ্লুত হয়, তখন অমি সেই আবেগকেই টুল বানিয়ে ফেলেন। ব্যাচেলর রমজান ভাইবস, একটা 14 মিনিটের কন্টেন্ট। দেখে মনে হয় এতিম বাচ্চাদের সঙ্গে ঈদ উদযাপনের হৃদয়স্পর্শী গল্প, কিন্তু আসলে এটি একটা মুঠোফোন ব্র্যান্ডের প্রমোশনাল কন্টেন্ট। ফান, কমেডি, কান্না সব মিলিয়ে দর্শকের চোখ ভিজিয়ে দেওয়া হয়, যাতে তারা প্রোডাক্টের প্রতি সফট হয়ে যায়। দর্শকরা লিখছেন চোখ ভিজে গেছে, পাশা ভাইয়ের সংলাপ মন ছুঁয়ে গেছে, কিন্তু তারা জানেন না এই আবেগের পেছনে একটা ক্যালকুলেটেড বিজনেস স্ট্র্যাটেজি। অমি নিজেই বলেছেন, ফান কমেডির মাধ্যমে সামাজিক বার্তা দিয়েছি, কিন্তু বার্তাটা কি সত্যিই সামাজিক, নাকি ব্র্যান্ডের প্রতি লয়্যালটি তৈরির টুল? ব্যাচেলর পয়েন্ট শুরু হয়েছিল একটা অরিজিনাল আইডিয়া নিয়ে, কিন্তু জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে এটি বিজনেস পয়েন্টে রূপান্তরিত হয়েছে। প্রতি সিজনে নতুন প্রমোশন, নতুন স্পন্সরশিপ, নতুন অ্যাড ইন্টিগ্রেটেড কন্টেন্ট। দর্শকরা চান কাবিলা, হাবুর আসল গল্প, চান না বিজ্ঞাপনের মোড়কে মোড়া আবেগ। সোশ্যাল মিডিয়ায় দর্শকরা চিৎকার করে বলছেন, শুধু ব্যাচেলর পয়েন্ট চাই, কোনো প্রমোশনাল কন্টেন্ট চাই না। এটা এখন বিজনেস পয়েন্ট হয়ে গেছে। এই অভিযোগ নতুন নয়। অনেকে মনে করেন অমি দর্শকদের আবেগকে এক্সপ্লয়েট করছেন। যে আবেগ দিয়ে সিরিয়াল জনপ্রিয় হয়েছে, সেই আবেগকেই এখন বিক্রি করা হচ্ছে ব্র্যান্ডের সঙ্গে জুড়ে দিয়ে। এই প্রমোশনাল কন্টেন্টগুলোতে সামাজিক বার্তা দেওয়া হয়, এতিমদের সাহায্য, লোনলি ড্যাশ, বন্ধুত্ব। কিন্তু প্রশ্ন উঠছে, এটা কি সত্যিকারের সামাজিক দায়বদ্ধতা, নাকি আবেগকে ব্যবহার করে ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর কৌশল? দর্শক যখন কাঁদেন, তখন তারা প্রোডাক্ট কিনতে উৎসাহিত হন। এটাই কি লক্ষ্য? নির্মাতা হিসেবে অমির সাফল্য অস্বীকার করা যায় না, কিন্তু যখন একটা সিরিয়াল তার আসল পরিচয় হারিয়ে ফেলে, যখন গল্পের চেয়ে বিজ্ঞাপন বড় হয়ে ওঠে, তখন দর্শকদের বিশ্বাস ভাঙে। ব্যাচেলর পয়েন্ট ছিল দর্শকদের আবেগের জায়গা, আজ সেটা বিজনেসের টুল। এই রূপান্তর কি সত্যিই সফলতা, নাকি একটা বড় হতাশার শুরু? দর্শকরা এখনও অপেক্ষায় আছেন, আসল ব্যাচেলর পয়েন্ট ফিরবে কি, নাকি এখন থেকে শুধু বিজনেস পয়েন্টই চলবে? আবেগ নিয়ে খেলা বন্ধ হবে কবে, সময়ই বলবে। কিন্তু একটা কথা সত্যি, যতদিন দর্শকের আবেগ বিক্রি হবে, ততদিন এই প্রশ্ন থেকে যাবে। আপনার কাছে ব্যাচেলর রমাদান ভাইবস কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।